সুধী দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আরও একটি নতুন রেসিপিতে। আজকের পর্বে আমি নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করে দেখাবো। এর জন্য আমি হাফ কেজি মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1.5 চা চামচ, গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, জিরা গুঁড়া হাফ চা চামচ। এবারে এর মধ্যে দিয়ে দিব রাঁধুনি রেডিমিক্সের মুরগির মাংসের মশলা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, আদা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ, আর রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। সবগুলা মশলা একসাথে মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মশলাটা মাখানো হয়ে গেলে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে ম্যারিনেট করে রেখে দিব। 2 ঘন্টা পর একটি প্যানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটাকে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবারে তেলের মধ্যে আলুটাকে ভালোভাবে ভেজে নিব। এবার ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। মাঝে মাঝে ঢাকনাটা উল্টে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না আলুটা ভাজা হয়ে যাবে। আলুটা যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখনই চুলা থেকে নামিয়ে নিব তেলটা ঝরিয়ে। অনেক সময় দেখা যায় নতুন আলু দিয়ে রান্না করলে আলুটা শক্ত থেকে যায়। এভাবে যদি রান্না করেন তাহলে আলুটা অনেকটাই সফট হবে। এরপরে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি তেজপাতা আর 2-3টা এলাচ। আমি প্রথমে পেঁয়াজটা দিয়েছিলাম তাই এখন পরিমাণে কম দিয়েছি। পেঁয়াজটা ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত এভাবে নেড়ে ছেড়ে নিব। ব্রাউন হয়ে আসলে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। রেসিপি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন। আরও পরবর্তী রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। মাংসটা নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি 5 থেকে 6 মিনিটের জন্য। 5 মিনিট পর মশলা ধোয়া পানিটা আমি দিয়ে দিচ্ছি। আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি, ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 2-3টা কাঁচামরিচ। এ পর্যায়ে লবণটা একটু চেক করে নেব ঠিক আছে কিনা। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো ধনেপাতা কুচি। এভাবে আলু দিয়ে মাংসটা রান্না করলে খুবই টেস্টি হয়। আপনারা সবাই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।